হ্যালো এভরিওয়ান, ব্যাকনরে জুজু সবাইকে নমস্কার। সেই দিনের সকালটি শুরু হয়েছিল আমাদের বান থেকে পিন্টু দেওয়ার মাধ্যমে। আমাদের বানতে যখন আমাদের উঠান থেকে চলে গিয়েছিল, তারপরেই আমি ভিডিও করেছি। এরপর হচ্ছে আমার ডেইলি রুটিন রান্না করা। তারপর আমি রান্না করার জন্য চুলাটা গুছাই নিতেছি। মা হচ্ছে একেবারে ভোরবেলা উঠে রান্না করেছিল বান থেকে পিন্টু দেওয়ার জন্য, আর হচ্ছে আমাদের সকালে খাওয়ার জন্য। আর আমি এখন রান্না করব হচ্ছে দুপুরে খাওয়ার জন্য। এই কালো পাতিলটা দেখে আবার কিছু মনে করিয়েন না, কারণ চুলায় যারা রান্না করে তারা হয়তো ভালোভাবে জানে যে একবার রান্না করার মাত্রই হচ্ছে এরকম কালো হয়ে যায়। ওই দিন তরকারি বেশি ছিল না, যার কারণে আমারও তাড়াতাড়ি রান্না করা শেষ হয়েছে। রান্না করা শেষ করা মাত্রই হচ্ছে বাড়ির আগাছাগুলো আমি পরিষ্কার করে নিব। এই যে একেবারে জঙ্গল হয়ে গেছে, মা একটু এখানে চারা লাগাইছিল। এই মিষ্টি বেগুনের গাছগুলো হচ্ছে আমি এখান থেকে নিয়ে অন্য সাইডে লাগাই দিব। আর যে এখানে জঙ্গলের মতো হয়ে গেছে, ওইটা আমি এখন পরিষ্কার করব একটা একটা করে। এইদিকে আমি কাজ করতেছি, আর আমার পিছনে আমার সাঙ্গপাঙ্গগুলো আমাকে তাকায় আছে, মনে হচ্ছে অনেক বছর পর আমাকে দেখছে। থাকায় থাকাটা হচ্ছে ওদের কাজ, আর আমার কাজ হচ্ছে কাজ করা, যার কারণে আমি কাজ করে নিচ্ছি। এই যে ছোট ছোট খড়গুলা হচ্ছে একটা একটা করে টেনে নিচ্ছি। আর এই পাশে হচ্ছে ফুল যেখানে আসে ওইখানে হচ্ছে বুদ্ধকে আমরা যে ফুলগুলা দিই ওইগুলা হচ্ছে মা এখানে ফেলাই দেয়, যার কারণে এইরকম হয়ে গেছে। অনেকক্ষণ পরে হচ্ছে এই আমাদের সামনের সাইডটা হচ্ছে পরিষ্কার হয়ে গেছে। আর আরও আছে হচ্ছে পিছনের সাইডটা, ওই পিছনের সাইডটাও হচ্ছে আমাকে পরিষ্কার করতে হবে। সামনের সাইডের থেকে হচ্ছে পিছনের সাইডের গুলা একেবারে অনেক বেশি জঙ্গলের মতো হয়ে গেছে, কারণ ওই সাইডে বেশি লিচুর গাছ, তারপর অনেক কি গাছ আছে। ওই লিচুর পাতাগুলাও ওই আমাদের পিছনের সাইডে পড়ে, যার কারণে অনেক অনেক ময়লা হয়ে গেছে। মাও হচ্ছে সময় পায় না, যার কারণে আমাকে এইসব করতে হচ্ছে। আমি যখন এই সাইডের ময়লাগুলা পরিষ্কার করতেছি, মারা তখন হচ্ছে ভাত খাইতেছিল। আর মা আমার কাছে এসে হচ্ছে আমাকে খাওয়াই দিতেছে, যেহেতু আমি সকালে ভাত খাই নাই। আমাদের পিছন সাইডের কয়েকটা হচ্ছে বড় বড় ফুলের চারা আছে, যা হচ্ছে যত্নের অভাবে শিকড়গুলাও বেরিয়ে গেছে, যার কারণে ওইগুলাকে আমি মাটি দিয়ে আবার ডেকে দিচ্ছি। ফুল গাছে মাটি দেওয়া শেষ হয়ে গেলে আমাদের সামনের যে লিচু গাছটা আছে ওইখানের আগাছাগুলাও আমি পরিষ্কার করে দিতেছি, এবং কিছুক্ষণ পরে মাটিও ভরাট করে দিয়েছি, যাতে একটু সুন্দর লাগে। আগে হচ্ছে আমার দাদু আমাদের বাড়ির একেবারে সামনে বাঁশ লাগাইছিল, এখন তো আর সেই বাঁশগুলা আর নাই, শুধু হচ্ছে শিকড়গুলা আছে, যার কারণে এই শিকড়গুলা আজকে আমি তুলে নিব। আর এই শিকড়গুলা তুলে নিয়ে হচ্ছে মাটিটা ভালোভাবে পরিষ্কার করে এখানে আমি ফুলের চারা লাগাই দিব, যার কারণে আমি জায়গাটা আগে ভালোভাবে পরিষ্কার করে নিতেছি। আগে যখন আমি রাঙামাটিতে ছিলাম তখন হচ্ছে এইগুলা অনেক মিস করি, কারণ আমি বাড়িতে থাকলে অনেক ফুলের চারা লাগাই দিই। আর হচ্ছে এখন তো আর রাঙামাটিতে আর থাকবো না, যার কারণে আমার কাজ আমি শুরু করে দিয়েছি আর কি। এখানে হচ্ছে একটা কাঠগোলাপের গাছ বসাই দিয়েছি। আর লিচু গাছের গোড়ায় হচ্ছে যেখানে আমি মাটি ভরাট করছিলাম, আমার ভাইকে বলেছিলাম ওইখানে একটা গর্ত করে দেওয়ার জন্য, কারণ এখানে আমি একটা বাগান বিলাসের চারা একটা বসাই দিব। এই যে গর্ত করা শেষ হয়ে গেলে ওইখানে শুকনো গোবর হচ্ছে দিয়ে দিচ্ছি। আমার বাগান বিলাসের গাছটি রোপণ করা শেষ করার সাথে সাথে আমার ভিডিওটি এই পর্যন্ত আমিও শেষ করতেছি। সবাই যার যার মতো সে ভালো থাকবেন, আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি হচ্ছে শেষ পর্যন্ত দেখার জন্য।